শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। এবারের বিষয় লোকশিক্ষায় সীমা, আশাপূর্ণা দেবী। পরের অংশ। জয়রামবাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায়, যে সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন, পূর্ণ করছেন, রান্না করছেন, পুজোর গোছ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজাচ্ছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেকিতে পাড় দিচ্ছেন, বর্ষার দিনে বাড়ির সকলেই ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে। বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয়, তবু যেন কোনো কাজই হোক, সীমা সে কাজ আর কারো অপেক্ষায় ফেলে রাখতেন না। চোখের সামনেই কাজগুলি আর কারো অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু সীমার অপার গুণসমুদ্রের এক আঁজলা জল। এইটুকু যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ।